কোথায় গেলে গো? বেলা যে যায় যায়, দুধটুকু বিক্রি করে আসতে হবে তো নাকি? তাড়াতাড়ি এসো। এই তো আসছি, আর চেঁচাতে হবে না। দাও দেখি দুধের বালতিটা দাও। চেঁচাবো না কি করব? দুধ বিক্রি করে ঘরে রান্না জানতে হবে যে। তা তো ভুলে গিয়েছো। এই নাও, আসার সময় মনে করে বাজার নিয়ে ফিরো। তোমার যা ভুলো মন হয়েছে। ওমা, মনে করে আমার জন্য একটু দুধ রেখো তো। মাস্টার মশাই বলেছেন দুধ খেলে শক্তি হয়, বুদ্ধিও বাড়ে। সে আমাকে বলে দিতে হবে না। তোর জন্য রোজ আমি আলাদা করে দুধ রেখেই দেই। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বেলা পড়ে এলে দুধের দাম কমতে শুরু করে। দুধ নিয়ে যান, দুধ। নিজেদের গরুর খাঁটি দুধ নিয়ে যান, নিয়ে যান। তো দুধ ভালো হবে তো নাকি? তা তোমার গরুর আবার রোগ হয়নি তো? গ্রামে যা শুরু হয়েছে, এখন দুধ কিনতে খুব ভয় লাগে। না দাদা, আমার গরু একদম সুস্থ। ওর দুধ বেচেই আমাদের সংসার চলে। কি হয়েছে বলুন তো দাদা? কেন জানেন না? গ্রামের পূব পাড়েতে গরুর মহামারী শুরু হয়েছে। সবার গরুই অজানা রোগে ভুগে ভুগে মারা যাচ্ছে। আজই তো শুনলাম উত্তর পাড়ায় নাকি শুরু হয়েছে। কি বলছেন? তো ভারী বিপদের কথা। এমন চলতে থাকলে তো আমাদের এখানেও ছড়িয়ে পড়বে। কি আর করা যাবে? দিন দাদা, 5 কেজি দুধ দিন, কিনে রাখি, পরে কি হয় কে জানে। এই নিন দাদা, কথাগুলো বলে উপকার করলেন। আমার 4-4টে গরু, সংসারটাই ওদের উপর চলে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে। বাজারে ছোট বড় সব দোকানে টিম টিম হারিকেনের আলো জ্বলে ওঠে। হারান কিছু বাজার নিয়ে বাড়ির দিকে রওনা হয়। দেখেছিস তিন্নি, তোর বাবার আসার এখনো নামগন্ধ নেই। 4-4টা গরু আমি একা গোয়ালে তুলতে পারি? ভাত রেঁধে বসে আছি। মালতী, এই নাও বাজার। এখনো গরুগুলো বাইরেই দেখছি। হারিকেনটা নিয়ে আয় তো মা, গরুগুলোকে গোয়ালে তুলে আসি। দেখেছো মা, বাবা ঠিক মতোই বাড়িতে এসেছে। দুধ তো বিক্রি হওয়া লাগবে, তাই না? তুমি শুধু শুধু বকো। দাও হারিকেনটা। হারান আর তিন্নি গরুকে গোয়াল ঘরে নিয়ে যায় বেঁধে রাখতে। হারান একটা গরুর শরীরে হাত বুলিয়ে বলে, ইস, বাজার থেকে আসতে একটু দেরি হয়েছে। এটুকুর মধ্যে কতগুলো মশাই খেয়েছে। বাবা, আমাদের গরুগুলোকে তুমি খুব ভালোবাসো, তাই না? মারে, জমি জমা হারিয়ে এই গরুগুলো নিয়ে যে চলতে পারছি। আমার রোজগারের শেষ সম্বল। অবলা প্রাণীদের প্রতি তোমার এত ভালোবাসা সত্যি আমায় মুগ্ধ করে বাবা। দেখেছিস তোরা, আমার বাবা তোদের কত যত্ন করে। তোরা বেশি বেশি দুধ দিবি। এ আমাদের কি ক্ষতি হলো গো? এক রাতে দুটো গরু কিভাবে মরে গেল? এখন কি হবে আমাদের? সংসারটা কিভাবে চলবে? হায় হায় বিধাতা, এ কি করলে? কি যে হলো, 4-4টে গরুর মধ্যে দুটোই তো চলে গেল। এভাবে চললে আমাদের যে সবকিছু শেষ হয়ে যাবে মালতী। কাল হাটে লোকটা মহামারীর কথা বলছিল, কিন্তু কে জানতো এক রাতে এমন হয়ে যাবে। গরুর দুধ বেচেই তো আমাদের দিন চলতো। এখন কি হবে? এবার সংসারটা চলবে কিভাবে? আমি তো আর কিছুই ভাবতে পারছি না গো। কি ভাই, সারাদিন মন খারাপ করে বসে থাকলে চলবে? যা হবার তা তো হয়ে গেছে। গ্রামের সবারই একই অবস্থা, সবাই হাই হাই করছে। এখন বুদ্ধি করে কাজ করতে হবে। ঠিকই তো। বাকি যে দুটো গরু ভালো আছে সেগুলোকে দ্রুত বিক্রি করে দিন, নইলে ওই দুটো মারা যাবে যদি, তখন কিন্তু সব লোকসান হয়ে যাবে। হাতে একটা টাকাও কিন্তু থাকবে না। হ্যাঁ গো দিদি, কথাটা তো ঠিকই বলেছো, কিন্তু ওই দুটোকে বিক্রি করে দিলে আমাদের সংসার চলবে কি করে? দুধটুকু তো আর পাবো না। বাবা, আমাদের গরুরা কি আর কখনো ফিরবে না? আমার যে মনটা খুব খারাপ লাগছে। আমি যে আর দুধ খেতে পারবো না। কষ্ট পাস না মা, কষ্ট পাস না। আমি কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। আমরা চাষার ছেলে, পরিশ্রম করতে জানি। দেখবি সব ঠিক হয়ে যাবে। তবে আর দেরি করো না দাদা, আজই বাজারে নিয়ে যাও। হাতে টাকা থাকলে অন্য উপায় বের করা যাবে। এখন বাঁচাটাই আসল কথা।
থমথমে এক নীরব দুপুর। হারান বাকি দুটি গরু নিয়ে বাজারের দিকে যাচ্ছে। মালতী ও তিন্নি চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছে। আহারে, আজ আমাদের লক্ষ্মী গাই দুটোকেও বেচে দিতে হচ্ছে। এতদিনের কষ্টের সংসার এক মুহূর্তে সব যেন শেষ হয়ে গেল। তোমার মন কি খারাপ লাগছে না গো? কষ্ট তো হচ্ছেই মালতী, কি করবো বলো, মনকে শক্ত করতেই হলো। এই দুটোকে বাঁচাতে গেলে এদের অন্য গায়ে বিক্রি করা ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই, নইলে যে এই গরু দুটো মরে যাবে গো। বাবা, গরুদের বিক্রি করে দিও না, আমি ওদের জন্য রোজ মাঠে ঘাস কেটে আনবো। আমার খেলার সাথে দুটোকে এভাবে যেতে দিও না। চল ভাই, আর দেরি করিস না, বেশি আবেগে মন দিলে চলবে না। তুই এক কাজ কর, তাড়াতাড়ি বাজারে গিয়ে দেখ যদি ভালো দাম পাস। গরু নিয়ে যান, গরু খুব ভালো দুধেল গরু। আরে তাই নাকি? খুব ভালো দুধ দেয় বুঝি? তাহলে গরু বিক্রি করছেন কেন দাদা? অসুখ করেছে নাকি গরুর? না দাদা, একদম সুস্থ গরু, দেখছেন না কেমন শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। হাতে টাকা নেই তাই গরু বিক্রি করতে চাইছি। তা কত হলে দেবেন? আমি কিন্তু বাপু দুটো গরু 30,000-এর বেশি দেবো না, আগেই বলে দেওয়া ভালো। 30,000? দাদা, দুটোই তো বড় গরু, তার উপর দুধেল, আর কিছু বেশি টাকা দিন না দাদা, এটা কম হয়ে যায়। টাকার প্রয়োজনে গরু বিক্রি করতে এসেছি, কম হলে কিভাবে হবে? তা ঠিক আছে, আমি আর 5,000 টাকা বেশি দেবো, দিলে দাও, না হলে আমি চললাম বাপু। দাদা দিয়ে দাও, এর থেকে ভালো দাম এই মুহূর্তে আর পাবে না। দেন দাদা, ওতেই দিচ্ছি। গরু দুটো যত্ন নিয়েন, আমার মেয়ের খুব আদরের গরু। ওসব তোমায় ভাবতে হবে না, এই নাও টাকা, দাও দাও গরু দাও। হারান গদাই গ্রামের রাস্তা ধরে হাঁটছে। একদিকে গ্রামের করুণ দশা যেন চোখে দেখা যায় না। মাঠে এদিকে ওদিকে গরু মরে পড়ে আছে। গ্রামের বাড়িগুলো থেকেও গরুর মালিকদের কান্না ভেসে আসছে। গোয়াল ঘরটা কেমন যেন খা খা করছে। কোনোদিন ভাবিনি আমাদের গোয়াল ঘর এভাবে শূন্য হয়ে যাবে। 4টে গরুর হাঁক ডাক ছাড়া সংসারটাও যেন কেমন পানসে লাগছে। বলো না আর, দুধ নেই, রোজগারও বন্ধ, টাকা তো হাতে আছে, কিন্তু এভাবে কতদিন চলবে বলো তো? এই টাকা তো পুড়িয়ে গেলে আর কিছুই থাকবে না। কি রে মালতী, হারান ভাই কাজ পেলো কিছু? শুনলাম বাজারে নাকি ভালো দাম পাইনি গরুর। না বৌদি, সারাদিন কাজ খুঁজেও কিছু পেল না। চাষবাসে তো আর কোনো লাভ হচ্ছে না। এখন কি করব, কি খাবো, কিছুই বুঝতে পারছি না। বৌদি, কেউ কাজ দিতে চাইছে না, বলে গ্রামের সবারই তো একই অবস্থা। শহরে যাব ভাবছি, কিন্তু মেয়েটাকে আর মালতীকে রেখে যেতেও মন চাইছে না। বাবা, আমার যে খিদে পেয়েছে, কবে আমাদের আবার আগের মতো ভালো দিন আসবে? আমার খেলাধুলোও ভালো লাগছে না। হারান দাদা, আমরা ভাবছিলাম তুমি যদি ওই টাকায় ছোট একটা দোকান দাও, বসে বসে খেলে তো সব শেষ হয়ে যাবে, তাই না? কিছু একটা তো শুরু করতেই হবে। এত চিন্তা আর ভালো লাগে না গো। কোথায় যাব, কি হবে আমাদের? কি দোকান দেবো রে গদাই? বাজারে সব জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আর পুঁজি তো বেশি নেই। এই টাকাটুকু সাবধানে রাখতে হবে। এখন একটু বাজারে যাই, মেয়েটার খিদে পেয়েছে, যদি ভালো কোনো কাজ পাই। এই রাতের বেলা বাজারে? কি বলছো তুমি? মালতী, এভাবে সামান্য কিছু পুঁজি হাতে নিয়ে বসে থাকার চেয়ে পেটে ভাত দেওয়ার ব্যবস্থা করতে হবে। সাবধানে থেকো তোমরা। হারান চিন্তাকে সঙ্গী করে রাতের বেলা বাজারের দিকে রওনা দেয়। তার আর কিচ্ছু খেয়াল থাকে না, শুধু একটা কাজের সন্ধানে হাঁটতে থাকে। অনেক তো খুঁজলাম, কোনো কাজই তো পেলাম না। যাক, সামনের বাজারে গিয়ে দেখি মেয়েটার জন্য কিছু নিতে পারি নাকি। এই মাছ নিয়ে যান, মাছ তরতাজা বোয়াল মাছ, একেবারে পানির দামে দিচ্ছি, খেতে ভীষণ স্বাদ হবে, নিয়ে যান নিয়ে যান। ঘরে খাওয়ার মতো ভালো কিছু নেই, দাম কম হলে দুটো বল নিতে পারতাম। এই যে দাদা, তা মাছ ভালো হবে তো নাকি? তা মাছ কত করে দিচ্ছ শুনি? আরে চোখ বন্ধ করে নিয়ে যান দাদা, একদম তাজা মাছ, দেখছেন না কেমন নড়ছে? আর মাছের দাম একেবারে হাতের নাগালে, মাত্র 150 টাকা কেজি। রাত হয়ে গেছে তাই এই দামে ছেড়ে দিচ্ছি, দেবো নাকি দাদা? 150 টাকা কেজি? তাহলে তো ভালোই,
দাও দাদা, 1 কেজি মাছ দাও দেখি। এই নিন দাদা, 1 কেজিতে এই দুটো পাকা বোয়াল উঠেছে। ইস, চিন্তায় টর্চ লাইটটাও নিয়ে আসলাম না, ঘুটঘুটে অন্ধকার। আরে এই অন্ধকারে এখানে কে বসে কাঁদছে দেখি তো গিয়ে। এ কি পাঁচু, তুই এত রাতে এখানে? হারান দাদা, আমায় বাঁচাও, আমার যে সব শেষ হয়ে গেছে গো দাদা। আমার গোয়ালের 3টে গরুই যে মারা গেছে, আমি যে একদম নিঃস্ব হয়ে গেছি গো দাদা। কি করব বল পাঁচু, আমার গোয়ালে 2টো গরুও যে মারা গেছে। যে 2টো বেঁচে ছিল সেগুলো নামমাত্র দামে বিক্রি করে দিয়েছি। আমাদের কপালটাই খারাপ রে। দাদা, আমি কখনো কারো কাছে হাত পাতিনি, তুমি তো জানোই সব। জমিটাও মহাজনের কাছে বন্ধক দেওয়া। দয়া করে কিছু টাকা ধার দাও দাদা, নইলে যে বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। মেয়ে বউ সকাল থেকে কিছুই খায়নি। পাঁচুরে, এমন সময় চাইলি, আমারও যে খুব খারাপ অবস্থা, তোকে যে নাও করতে পারছি না। এই নে, এখানে কিছু টাকা আছে, এগুলো দিয়ে জমিটা ছাড়িয়ে নিস, আর কিছু খাবারও কিনিস। দাদা দাদা, তুমি আমায় বাঁচালে। এই টাকা দিয়ে আমি কিছু একটা করে চলতে পারবো। তোমার টাকা আমি ঠিক শোধ করে দেব। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, যখন পারবি শোধ করে দিস। এখন বাড়ি যা, সবাই চিন্তা করবে। এই দেখো মালতী, তোমার জন্য কি এনেছি। গরু বিক্রির টাকা থেকে এই 2টো জিনিস এনেছি। আজ আমরা একটু ভালো কিছু খাবো। তুমি কি কোনো কাজ পেয়েছো? সন্ধ্যায় গেলে এখনই ফিরে এলে। আর বলো না মালতী, অনেক খুঁজলাম, কোনো কাজ পেলাম না, তাই গরু বিক্রির টাকা থেকে কিছু বাজার আনলাম। যাক, ভালো করেছো, আমি খুব চিন্তায় ছিলাম। কি এনেছো গো? আরে বাবা, এত বড় তাজা 2টো বোয়াল মাছ! দাম তো অনেক নিয়েছে নিশ্চয়ই। দাম বেশি নেয়নি, সস্তায় পেলাম। আজ অনেকদিন পর ভালো মাছ ভাত হবে, মনের দুঃখটা হয়তো একটু কমবে। শেষ সম্বল টাকাগুলো এভাবে শেষ হয়ে যাচ্ছে, পরে কি হবে ভেবে দেখেছো? আরে ওসব পরে চিন্তা করা যাবে, সৃষ্টিকর্তা কাউকে না খাইয়ে রাখেন না, একটা না একটা পথ ঠিক বের করে দেন। আচ্ছা, তুমি মাছগুলো রান্না করো তো। বাবা, মাছ! এত বড় মাছ আমি খাবো। তোমরা তাড়াতাড়ি রান্না করো না কেন মা? আমার পেটে ছুঁচো দৌড়াচ্ছে। কিন্তু এখন তো আর রান্না করা যাবে না, আমি তো সবে রান্না শেষ করেছি, আর চালও তো বেশি নেই। তোমার ফিরতে অনেক দেরি হলো। এটা বলছে আর ওদিকে রান্নাও করে ফেলেছো। মাতিননি, কাল রেঁধে দেবে, এখন রাত হয়ে গেছে তো। আচ্ছা বাবা, কাল আমায় বোয়াল মাছের মাথাটা দেবে কিন্তু। তা দেবক্ষণ, মাছগুলো তো এখনো জ্যান্ত। আমি বলি কি, শোনো, আমাদের গোয়ালঘরের চৌবাচ্চাটা তো খালিই আছে, সেটাতে জল দিয়ে মাছ 2টোকে বাঁচিয়ে রেখে এসো। গোয়াল ঘরের চৌবাচ্চায় মাছ, সে কি করে সম্ভব? ওতে কি মাছ বাঁচবে? আরে হ্যাঁ গো, মাছ তো জ্যান্ত থাকবেই। কাল সকালে রান্না করব, জ্যান্ত মাছের স্বাদই আলাদা। এখন আর এ নিয়ে চিন্তা করো না, যাও রেখে এসো। বুদ্ধি তো খারাপ দাওনি। বেশ, চলো তাহলে, গোয়াল ঘরে বোয়াল। আইরে মাতিননি। গরু বিক্রির আর কত টাকা আছে তোমার কাছে? টাকাগুলো সাবধানে রেখো, ওগুলোই যে আমাদের শেষ সম্বল। হাতে কিছু টাকা রেখে বাকিগুলো ঘরে রেখে দিও। কি আর বলবো মালতী, কাল হাট থেকে ফেরার পথে পাঁচুর সাথে দেখা। তুমি তো জানোই ওদের জমিটা মহাজনের কাছে বাধা দেওয়া, আর ওর সব গরুই মারা গেছে। কিছু টাকা চেয়েছিল। তারপর তুমি কি করলে? সব টাকা দিয়ে দাওনি তো আবার? তিন্নির স্কুলের বেতন দিতে হবে, মাস্টার মশাই বলে পাঠিয়েছেন যে। না মানে, কিছু টাকা রেখে বাকিগুলো দিয়ে দিয়েছি। আমার কাছে এখন কেবল 4000 টাকা মতো আছে। কি বলছো এসব? এখন আমরা কি করে চলবো? হায় বিধাতা, এই মানুষকে নিয়ে আমি আর পারি না। দাদা দাদা, আমায় বাঁচাও দাদা।
তুমি তো জানো মহামারীতে সবার গরু ছাগল মারা যাচ্ছে, আমার ছাগল দুটো মারা গেছে, তাও কোনো মতে চলছিলাম। আজ মায়ের শরীর খুব খারাপ করেছে, শহরে নিয়ে যেতে হবে। আমায় কিছু টাকা ধার দেবে গো দাদা, আমি পরে দিয়ে দেব। কি বলছিস রে মহেশ? মাসিমার শরীর খারাপ, তাহলে দেরি করছিস কেন? যা এখনই শহরে নিয়ে যা। তা কত টাকা লাগবে তোর? দাদা 1000 হলেই হবে, তুমি চিন্তা করো না, আমি কদিন পরে তোমার টাকা ফেরত দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, এই নে, যা এখন আর দেরি করিস না। আর কি হলো আমায় জানাতে ভুলিস না। বাহ, বলি তোমার কাণ্ডজ্ঞান কবে হবে? মেয়েটার স্কুলের টাকা দিতে হবে সে নিয়ে তোমার চিন্তা নেই, সংসারটা চলবে কি করে সেটাও ভাবছো না। সব টাকা যে দিয়ে দিলে, এখন আমরা কি করে থাকবো? কারো বিপদে সাহায্য না করে কি থাকা যায়? তুমি চিন্তা করো না তো মালতী, মেয়ের স্কুলের টাকা তো আছেই, বাকিটা বিধাতা ঠিক ব্যবস্থা করে দেবে। এখন তুমি বোয়ালটা রান্না করো দেখি। না মা, এই নাও আমি শাক তুলে এনেছি, এখন এগুলো রান্না করো। মাছ কাল খাবো না হয়। গোয়াল ঘরে মাছ জীবিতই আছে, আমি দেখে এলাম। তারা খেলা করছে, আমার খুব ভালো লাগে তাদের খেলা করতে দেখে। তাহলে তাই করো মালতী, মেয়েটা যখন শাক তুলে এনেছে তাই রেঁধে দাও। হারানদের ঘরের কোণে দাঁড়িয়ে সেই বুড়ো লোকটি তাদের কথা শুনছিল। এই গ্রামে মহামারী লেগেছে, এটাই একটা পরীক্ষা মাত্র। এতে সকলেই যে যাটা নিয়ে ভাবছে, কারো সময় নেই অন্যের কষ্ট দেখার। কিন্তু হারান, তুই নিজের কথা না ভেবে সবাইকে সাহায্য করছিস, আর এখন তোর ঘরে চলার মতো টাকা নেই। আমি জীবনে তোর মতো পরোপকারী মানুষ দেখিনি। তুই এই পরীক্ষায় পাশ করেছিস বাছা। এই বলে বুড়ো লোকটি বোয়াল মাছের চৌবাচ্চায় হাত বুলায়। সাথে সাথে বোয়াল মাছ দুটো এক আলোর ঝলকানি দিয়ে ওঠে। এই বোয়াল মাছ দুটোই তোর ভাগ্য ফেরাবে। তুই যেমন সবাইকে সাহায্য করলি, তেমন এই সাহায্য বিধাতার পক্ষ থেকে তোর জন্য। তিন্নি, দেখে আয় তো মা, মাছগুলো কি জীবিত আছে এখনো? আজ রান্না করব। বাবা বলেছিলেন মাছ দুটো জ্যান্ত আছে। কি মাছগুলো কি যেন ছড়িয়ে রেখেছে জলে? ডিম, এতগুলো ডিম! আমি এই প্রথম বোয়াল মাছের এতগুলো ডিম দেখলাম। মা, বাবা, শিগগির এসো, দেখো কি হয়েছে, তাড়াতাড়ি এসো। কি হয়েছে রে? এত চেঁচাচ্ছিস কেন? সাপ টাপ দেখলি নাকি? কি হলো বল? কি হয়েছে রে? মাছ চুরি হয়ে গেল নাকি? কাল রাতে তো ভালো করে দরজা বন্ধ করেছিলাম। ওসব কিছুই হয়নি, দেখো মাছ দুটো ডিম দিয়েছে। এত ডিম! আমি দেখতে এসেছিলাম, কিন্তু জলের মধ্যেই ছোট ছোট দানাগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। কি অলৌকিক কাণ্ড! এই গোয়াল ঘরে সিমেন্টের চৌবাচ্চায় বোয়াল মাছ ডিম দিয়েছে। আমার চোখে তো বিশ্বাস হচ্ছে না, মাছ দুটো এতক্ষণে মরে যায়নি। এটাই তো ভাগ্য। এই মাছগুলো রান্না করতে দেব না, তোমরা যদি রান্না করো তবে আমি কেটে ফেলবো। ডিম থেকে বাচ্চা হবে, বাচ্চাগুলো একা হয়ে যাবে যে, আমি এই বাচ্চাগুলোকে বড় করব। দেখ মা, বোয়াল মাছ চাষ করার জন্য বড় পুকুর লাগে, এই ছোট চৌবাচ্চাকে সব বাচ্চা ধরবে? তাছাড়া মাছ চাষ আমাদের কাজ নয়। না, তা হবে না, গোয়াল ঘর তো খালি আছে, ওদিকে আরো 3টে চৌবাচ্চা খালি পড়ে আছে, আর গরুও তো নেই। চলো আমরা এখানেই বোয়াল মাছ চাষ করি, তোমরা দেখবে এই ডিমগুলো এখানেই ফুটবে। কিসের বোয়াল চাষ হচ্ছে গো হারান দাদা? তুমি কি এবার মাছের ব্যবসা শুরু করছো নাকি? ব্যাপারটা কি হচ্ছে? আর বলো না ভাই, এই মেয়ে এখন বায়না ধরেছে যে মাছ রান্না করা যাবে না, ও নাকি এই গোয়াল ঘরেই বোয়াল চাষ করবে। তোর কথা মানবো কি করে রে তিন্নি? মাছ চাষের তো কিছুই জানি না, এটা তো একটা পাগলামি। এখন চুপ কর, আমি দেখছি কি করা যায়। চেষ্টা করে দেখলে কি ক্ষতি হবে? দুটো মাছ থেকে এত ডিম, আমরা যদি ভালোভাবে যত্ন করি দেখবে অনেক টাকা হবে, গরুর চেয়েও বেশি। এখন চুপ কর, আমি দেখছি কি করা যায়।
তিনি কথাটা কিন্তু মন্দ বলেনি দাদা। তোমাদের তো আর কোনো রাস্তাও খোলা নেই, আর হাতে যে টাকা আছে সেটা দিয়ে অন্য কোনো বড় কাজ শুরু করাও সম্ভব না। টাকার কথা বলিস না, হাতে যা আছে তা ফুরিয়ে গেলে কি হবে ভেবেই তো ভয় পাচ্ছি। তাই বলি, এই ঝুঁকিটা নেওয়া কি ঠিক হবে? যদি আবার লোকসান হয়ে যায়, মাছ দুটো যদি মারা যায়? আরে দাদা, লোকসান কিসে? মাছের খাবার আর জলেই টুকুই তো। এতদিন যখন মরেনি, বরং ডিম ছেড়েছে। তোমাদের চৌবাচ্চায় আর গোয়ালঘর তো খালি পড়ে আছে। শুরু করে দাও, শুরু করে দাও, এই সুযোগ হাত ছাড়া করো না। তোরা যখন এত করে বলছিস, দেখি চেষ্টা করে। এবার বিধাতা সহায় হলে বাঁচি। বাবা, তুমি কি কিছু ভাবলে কি করবে মাছগুলোর? ও বাবা, তুমি রাজি হয়ে যাও না। আমি কথা দিচ্ছি, আমি রোজ মাছের যত্ন নেব। আমি তোমাকে মাছ চাষে সাহায্য করব। অতগুলো ডিম নষ্ট হতে দিও না। ঠিক আছে, তোর কথাই শুনলাম। যখন সব গেছে তখন এই পাগলামিও না হয় করে দেখি, তোরা যখন এত করে বলছিস। তবে এবার লেগে পড়ো কাজে। চৌবাচ্চাটাকে ভালো করে পরিষ্কার করে মাছের বাচ্চা রাখার উপযুক্ত করতে হবে। এখন থেকে এটাই আমাদের নতুন রোজগার। তবে তাই হোক, কাল সকাল থেকে আমরা কাজে লেগে পড়বো। গোয়াল ঘরে বোয়াল চাষ করব, আর তোরা আমাকে সাহায্য করবি, কেমন? ইয়ে, কাল তাহলে মাছেদের জন্য সব পরিষ্কার করব। আহ, গোয়াল ঘরে বোয়াল চাষ ভাবতে কেমন লাগছে। উফ, এই চৌবাচ্চাটা গোবর আর ধুলো জমে এত শক্ত হয়েছিল যে পরিষ্কার করতেই প্রাণ বেরিয়ে গেল। ভাই, তোরা না থাকলে একা কিন্তু কিছুই পারতাম না। আরে দাদা, চিন্তা করিস না, এটা তো আমাদের নতুন ব্যবসার গোড়াপত্তন। মাছ চাষে লাভ হলে সব কষ্ট ভুলে যাবে। চৌবাচ্চাটা তো প্রায় তৈরি। হারান ভাই, তোমরা সাহস করে এই কাজটি শুরু করেছো দেখে খুব ভালো লাগছে। আমরা তো এতদিন শুধু চাষবাসই শিখেছি, এই মাছের ব্যাপারটা একেবারে পুরো নতুন। বাবা, জলটা যেন খুব বেশি নোংরা না হয়। মাছের ডিমগুলো খুব ছোট তো, ওদের যেন কোনো কষ্ট না হয়। আমি ওদের জন্য পুকুর থেকে শ্যাওলা আর কচুরিপানা এনে দেব। নাও গো, তোমরা সবাই একটু জল খাবার খাও। আর শোনো, এবার মাছের ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কাউকে অভিজ্ঞ লোক ডেকে আনলে ভালো হতো না? হ্যাঁ মালতী, সেটাই ভাবছি। গদাই, তুই কি কারো খবর জানিস? এই বোয়াল মাছের পোনা খুব বাঁচানো কিন্তু কঠিন কাজ। আমি কোনো ঝুঁকি নিতে চাই না। হ্যাঁ, আমাদের ওপারের গ্রামের নিতাই আছে না, ও মাছ চাষে বেশ অভিজ্ঞ। চল চল, কাল সকালে ওকে গিয়ে সব বলবো। ও মালতী, শুনলাম তোরা নাকি এখন মাছের কারবারি হয়ে গেলি। গোয়াল ঘরে বোয়াল চাষ, আগে কখনো এমন কথা শুনিনি তো। তোর স্বামীর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? টিপ্পনি কাটবেন না বৌদি। অভাবে পড়লে মানুষ অনেক কিছুই করে। গরুর মহামারী তো শুধু আমাদের নয়, সবারই ক্ষতি করেছে। আমরা একটা চেষ্টা করছি, দেখি কি হয়। আরে না, আমি ঠাট্টা করছি না, কিন্তু বোয়াল মাছের যা দাম, যদি সব মরে যায় তবে তো গরুর বিক্রির সব টাকা চলে যাবে। তখন কি হবে আমাকে এসে বলো না, জানো? বৌদি, তুমি শুধু সমালোচনা করো না, আমাদের উপর ভরসা রাখো। মেয়েটার বুদ্ধিতে কাজটা শুরু করেছি, আর এই বোয়াল মাছের ডিমগুলো আমাদের কাছে আসার আলো। মেয়েটার বুদ্ধি? ও তো ছোট্ট মেয়ে, ওর কথায় এত বড় ব্যবসা শুরু করে দিলে? তোমাদের উচিত ছিল হাতে টাকাটা রেখে একটা ছোট মুদির দোকান দেওয়া। তোমার এত চিন্তা কেন বৌদি? হারান ভাই যখন শুরু করেছে নিশ্চয়ই কিছু ভেবেই করেছে। ভালো কিছু হলে তোমরা তো আবার প্রশংসা করবে। আমরা জানি ঝুঁকি আছে, কিন্তু ঝুঁকি না নিলে জীবনে কিছুই পাওয়া যায় না। আমরা যদি সফল হই তখন দেখবে তোমার মতো অনেকেই এমন উদ্যোগ নেবে। দেখা যাক, তবে মনে রেখো, বোয়াল মাছ সহজে বাঁচে না। যদি বাচ্চাগুলো মরে যায় তখন কিন্তু খুব খারাপ লাগবে। আমার কথা মিলিয়ে নিস। চলি এখন। এই যে নিতাই, ইনি হলেন আমার দাদা হারান, আর এই হলো সেই চৌবাচ্চা যেখানে বোয়াল মাছের ডিম দিয়েছে। দাদা এখানেই মাছ চাষ করতে চায়। হ্যাঁ দাদা, এখন আমাদের কি করা উচিত আপনি পথ দেখান। আপনার পরামর্শ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। ডিম তো প্রচুর দিয়েছে, কিন্তু বোয়াল মাছের চারা বাঁচানো বেশ কঠিন কাজ। বদ্ধ জলে অক্সিজেনের সমস্যা হয়, তার খাবারেরও ব্যবস্থা করতে হবে। তাহলে কি কোনো উপায় নেই গো দাদা?
আমরা কি ভুল করলাম? মেয়েটা তো খুব আশা করে আছে, ওর মন ভেঙে গেলে খুব কষ্ট পাবে। উপায় নিশ্চয়ই আছে, তবে তোমাদের প্রচুর পরিশ্রম করতে হবে, বুঝলে। প্রথমত জলের তাপমাত্রার অক্সিজেন ঠিক রাখতে হবে, আর ডিম থেকে বাচ্চা ফুটলে তাদের জন্য বিশেষ খাবার তৈরি করতে হবে। আমরা রাজি আছি দাদা, আমরা দিনরাত পরিশ্রম করব। আপনি শুধু বলে দিন কি করতে হবে, আমরা তো আর কোনো উপায় দেখছি না। ঠিক আছে, আমি তোমাদের দুটো জিনিস শিখিয়ে দেবো। একটা হলো জল পরিবর্তন করার কৌশল, আরেকটা হলো মাছের পোনা বাঁচানোর জন্য জলের মধ্যে সামান্য ওষুধ মেশানো। মন দিয়ে শোনো। নিতাই খুব ভালোভাবে বোয়ালের পোনা বাঁচানোর জন্য তাদের পরামর্শ দিতে লাগে। আমি সব মনে রাখবো বাবা। নিতাই কাকু যা যা বলছে সব লিখে রেখেছি। আমি রোজ তদারকি করব। আমি ওদের বড় করে ছাড়বই। হ্যাঁ মালতী, দেখো তো মাছগুলো কত বড় হয়েছে। এই কয়েক মাসে এই ছোট্ট চৌবাচ্চায় যেন জাদুকরির কাজ হয়েছে। এগুলো দেখে আমাদের সব কষ্ট দূর হয়ে যাচ্ছে। তুমি ঠিক বলেছো গো, যখন সবাই বলেছিল লোকসান হবে, তখন আমি আর তিন্নি আশা ছাড়িনি। এখন এই মাছগুলোই আমাদের নতুন জীবনের ভরসা। বাবা দেখেছো চৌবাচ্চাগুলো কিভাবে ভরে গেছে? ওরা এখন অনেক বড় হয়েছে, সবাই খুব খুশি। আমার মনে হয় ওরা আমাকে চিনে ফেলেছে। এ কি শুনছি, মাছগুলো নাকি বড় হয়ে গেছে? ওহো, ঠিকই তো দাদা, মাছগুলো বিক্রি করার সময় এসে গেছে। এগুলো বাজারে নিয়ে গেলে যে কত টাকা আসবে কল্পনা করতে পারছো? আর গরুর কথা ভাবতে হবে না। হ্যাঁ, এবার বাজারে নিয়ে যাওয়ার সময় এসেছে, কিন্তু একসঙ্গে এত মাছ তো আর বেচা যাবে না। আমি গদাকে নিয়ে শহরে যাব, বড় মাছের আড়তদারদের সঙ্গে কথা বলতে হবে। ওরে বাবা, আমি তো বিশ্বাসই করতে পারিনি। সত্যি তো, এত বড় বড় বোয়াল মাছ! তোমাদের ভাগ্য ফেরাতে সময় লাগেনি তো? সব বিধাতার আশীর্বাদ বৌদি, আর এই মেয়েটার বুদ্ধির ফল। তুমিও এসো, দেখে যাও, আমাদের জীবনের চাকা আবার ঘুরতে শুরু করেছে। এই মাছগুলো আমাদের ভবিষ্যতের বীজ। এগুলো বিক্রি করে যে টাকা আসবে, তাতে আমরা অনেক কিছু করতে পারবো। চিন্তা করো না দাদা, আমি তো মাছগুলো দেখেই চোখ ফেরাতে পারছি না। এখন সবাই দেখুক, হারান ভাই গরুর ব্যবসার চেয়ে বড় ব্যবসা শুরু করে দিয়েছে। দাদা বলছি কি, একটা মাছ আমায় দিও, বুঝলে? দূর পাগল, তোর যেটা ইচ্ছা দেখে নিয়ে যাস। আর জানিস, সবটাই তিন্নির বুদ্ধির ফল। যদি মেয়েটা সেদিন মাছ দুটো রান্না করতে দিত, তবে তো সব শেষ হয়ে যেত। আমাদের জীবনে আশার আলো এনে দিয়েছ। দাদা, এই বোয়াল মাছের তো এখন শহরে খুব চাহিদা। আমরা যদি একবার আড়তদারদের সঙ্গে ভালো করে সম্পর্ক তৈরি করতে পারি, তবে আমাদের আর পেছন ফিরে তাকাতে হবে না। বাবা, এই মাছগুলো তো খুবই তাজা আর বেশ বড় সাইজের বোয়াল। তোমরা এই মাছগুলো কোথায় পেলে? এমন ভালো বোয়াল মাছ তো এখন বাজারে সহজে পাওয়াও যায় না। আমরা গ্রামের লোক, নিজের হাতে মাছ চাষ করেছি। আমাদের গোয়াল ঘরে এই মাছগুলো বড় হয়েছে। সবটাই আমাদের কঠোর পরিশ্রমের ফল। ঠিক আছে, তোমাদের মাছের গুণগত মান ভালো। এই নাও তোমাদের দাম। পরের বার তোমরা আমার কাছে এসো, বুঝলে। এমন মাছ পেলে আমি বেশ ভালোই দাম দেবো। দাদা, এত টাকা! আমরা তো গরুর বিক্রির চেয়েও বেশি লাভ করে ফেলেছি। এই টাকা দিয়ে আমরা এবার পুরো গোয়াল ঘরটাকে পাকা করে ফেলবো। কি বলো দাদা? হ্যাঁ রে গদাই, কিন্তু টাকাটা সাবধানে খরচ করতে হবে। প্রথমে মালতীর জন্য কিছু শাড়ি কিনবো, আর তিন্নির আবদার তো পূরণ করতেই হবে। তোমরা খুব ভালো কাজ করেছো। তোমাদের উচিত এই ব্যবসাটাকে আরো বড় করা। তোমাদের গ্রামে তো আরো অনেকেই এমন গোয়াল ঘরে মাছ চাষ করতে পারে। আমরা পরের বার আরো মাছ নিয়ে আসবো। এই ব্যবসাটা আমরা সারা গ্রামকে দেখিয়ে দেব। এখন চল ভাই, দেরি করিস না। মালতী আর তিন্নি অপেক্ষায় আছে। আগে বাড়ি যাই, টাকাগুলো নিরাপদে রাখতে হবে। তুমি ফিরে এসেছো? এত দেরি হলো কেন গো? টাকা কত পেলে? আমার তো সারাটা দিন দুশ্চিন্তায় কেটেছে। রাস্তাঘাটে যে ডাকাতের উৎপাত! চিন্তা করো না মালতী, এই দেখো, গরু বিক্রির চেয়েও বেশি লাভ হয়েছে। আমরা সফল হয়েছি মালতী। বাবা এত টাকা! আমি জানতাম মাছেরা আমাকে ঠকায়নি। আমাদের আর অভাব থাকবে না। ওডি, তুমি দেখলে তো, হারান দাদার কৃষক নয়, এখন সে বিরাট বড় ব্যবসায়ী। আর লতা, আমাদের কপাল এবার খুলবে। বৌদি,
তোমার তো এখন সুখের দিন, ভালোই হয়েছে। আমাদের সবার চোখে জল ছিল, আর এখন দেখো শুধুই আনন্দ। ও মালতী, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সত্যি সত্যি এত টাকা! আমি সেদিন হাসছিলাম, কিন্তু হারান প্রমাণ করে দিল সাহস থাকলে এই সবই সম্ভব। সবই বিধাতার আশীর্বাদ বৌদি, আর এই মেয়ের বুদ্ধি। বাবা, এখন কিছু বোয়াল মাছ আলাদা করে রাখবে, আলাদা ভাবে আবারও ডিম দেবে ওরা। গ্রামের সকলের কাছে বোয়াল মাছের পোনা বিক্রি করব, সবাই যেন স্বাবলম্বী হতে পারে। হ্যাঁ রে মা, তোর জন্যই আজ আমাদের সুখের দিন এলো। তুই আমাদের বিপদ থেকে বাঁচালি। আর এই নে, তোর জন্য অনেকগুলো চকলেট নিয়ে এসেছি। কি মজা, এতগুলো চকলেট! তুমি অনেক ভালো বাবা। বিজয়ের পুরস্কার এমনই হয় রে। তোরা এই মহামারীতে পরের উপকারে ঝাঁপিয়ে পড়েছিস, আজ প্রতিদান স্বরূপ তোদের এই পুরস্কার। তোদের দ্বারা এই পুরো গ্রামের মহামারীর শোক কাটিয়ে উঠবে সকলে, আবার সোনার গ্রাম হয়ে উঠবে।